প্রতি রোজার ঈদ এবং কুরবানি ঈদের পরের দিন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক যিনি অর্থোপেডিক সার্জন ডাক্তার আলম হোসেন জনি, উনি বর্তমানে পঙ্গু হাসপাতালের ডাক্তার, তো তার উদ্যোগে এবং আমাদের যে বন্ধুরা আছে আমরা চুয়াডাঙ্গায় তাদের উদ্যোগেই প্রোগ্রামটা হয়। কথাই বলে যে সেবাই পরম ধর্ম, কে বা তা করে, সেবা নেই বলে আজ দুঃখ করে করে। তাই সত্যিকার অর্থে সেবার ব্রত নিয়ে ডাক্তার আলমগীর হোসেন জনি আমাদের বাল্যবন্ধু প্রত্যেকবার ঈদের পরের দিন এবং কুরবানি ঈদের পরের দিন বিগত 2022 সাল থেকে শুরু করে অদ্যাবধি এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রচলন করেছে এবং এ দ্বারা চুয়াডাঙ্গার অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের এবং যারা হচ্ছে স্বাবলম্বী তাদেরকেও যে ইচ্ছা মতো আসতে পারে, সবাই সেবা নিতে পারে, তাদের হচ্ছে চিকিৎসা নিতে পারে, ফ্রি ওষুধ পাই। তার এই মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 5-2 বছর ধরে মানে অবশ, এখানে টিপলে ব্যথা নেই, হাঁটতে পারিনি, আর দাঁড়ালে পারে 2-5 মিনিট পরে এই সর্বত্র শরীরের রস নেমে এখানে 2 মণ বা 4 মণ ভারী হয়ে যায় পা, আর হাঁটতে পারিনি। আমি পড়ে গিয়েছি, পড়ে যে হাঁটুর মালা সরে গিয়েছে, যে এক্সরে করার পরও 2বারই এরম ফাঁক হয়েছিল। তারপরে অমুক জায়গায় যেয়ে গাছ বেঁধে ডিসিটাও ভিতরে এখনো জ্বালা যন্ত্রণা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছরই ঈদের পরের দিন এবং 2 ঈদেই, রোজার ঈদ এবং কোরবানি ঈদের পরেই সহযোগী অধ্যাপক ডাক্তার আলমগীর হোসেন জনি ভাইয়ের উদ্যোগে আমাদের এই হেলথ ক্যাম্পটা পরিচালনা করা হয়। আমরা মোটামুটি প্রতি বছরই 500-র ঊর্ধ্বে প্রায় 1000-এর কাছাকাছি রোগীর সেবা প্রদান করে থাকি। সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আমাদের এই উদ্যোগ চলে এবং আমার আহ্বান চুয়াডাঙ্গার আরও যারা ডাক্তার বাইরে আছেন, ভালো পজিশনে আছেন, এভাবে উদ্যোগ নিলে সুবিধাবঞ্চিত মানুষ আরেকটু ভালো সেবা পায়, মানুষের উপকার হয়। আমাদের 1990 এবং 91 সালের যে ব্যাচ এসএসসি, আমাদের বন্ধুরা সবাই মিলে ঈদের পরের দিন আমাদের দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করি। আমার বন্ধু আলমগীর হোসেন জনি, সে নিজ উদ্যোগে এই আয়োজনটা করে, সাথে আমরা সব বন্ধুরা মিলে তাকে সহযোগিতা করি। 2022 সাল থেকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি এবং প্রতি বছর ঈদের পরে 2 ঈদের পরে আমরা এখানে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। আমরা মূলত আমি এবং আমার বন্ধুদের সহযোগিতায় এই চুয়াডাঙ্গায় আমরা যারা এই ঈদে ছুটিতে এসে আমরা ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে এই সময়টাকে আমরা এই স্বাস্থ্যসেবায় নিজেদেরকে নিবেদন করেছি। যে কী পরিমাণ লোক এখন সমাগম হয়েছে এবং আমি মনে করি যে এভাবে যদি আমরা এই স্বাস্থ্যসেবাটাকে এগিয়ে নিতে পারি তাহলে প্রান্তিক জনগোষ্ঠী যারা বড় জায়গায় যেতে পারে না, ভালো ট্রিটমেন্ট নিতে পারে না, ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদেরকে আমরা এখানে সেবা দিচ্ছি এবং সাথে সাথে আমরা তাদেরকে পর্যাপ্ত ওষুধ এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, সকল ধরনের সহযোগিতা।